দিলেই ফিল অপশনটা চলে আসে। আমি আরেকবার একটু ট্রাই করে দেখি। ওকে ফাইন, এই যে ফিল অপশনটা চলে এসেছে। তো যেভাবে আমি ফিল অপশনটা আনলাম, দেখেন বেডরুমসে কিন্তু যেখানে আমরা কালার দিচ্ছি ডিফারেন্ট লেয়ার, মেইন প্ল্যানে কিন্তু না। এখানে যে আপনারা করবেন কি, যে রেক্ট্যাঙ্গুলার বা বিভিন্ন শেপের যে টুল বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যেখানে কালার দিতে চান সিলেকশনের সামনে কার্সারটা এনে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এই ফিল অপশনটা চলে আসবে। দেন আপনার এখান থেকে কালার চয়েস করে, এই যে যেমন এটা ওকে করলে এই যে একই সাথে এই কালারগুলো চলে আসে, অথবা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। ওকে ফাইন, আমার বেডরুমগুলো হয়ে গিয়েছে। এখন আমি কন্ট্রোল ডি চাপবো ফর ডি সিলেকশন। ওকে, এখন দেখেন আমাদের একটা খুব ব্লক কালার চলে আসছে। এটাকে আমরা চাইলে এডিট করতে পারি বিভিন্নভাবে। সি দিস, লেয়ার অন, লেয়ার অফ। ওকে, আপনারা চাইলে এখানে মার্ক করতে পারেন লেয়ার, যে আমাদের এই কালারটা হয়ে গিয়েছে, এটা আমাদের মেইন প্ল্যান। সো আমরা এখানে অপাসিটিটা কমিয়ে দিব। ওকে, এটা করে দিব। এই কালার কোডিংটা করা থাকলে কাজে সুবিধা হয়, যে আমরা এখন এই কাজটা করতেছি, বা যখন দেখা যায় যে আমাদের এক লেয়ারের কাজ শেষ, তখন আমরা বিভিন্ন কালার দিয়ে রাখি। যেমন গ্রিন, গ্রিন বলতে যে সব আমার লেয়ারের এই সব লেয়ারগুলোর কাজ শেষ। তো আমি রেড দিয়ে দিলাম। ওকে, রেড দিয়ে দেওয়ার পরে এখন আমরা করতে পারি এই রুমটা কালার। ওকে, সো আমরা আবার মেন প্ল্যানে চলে যাব। সিলেক্ট করতে হবে আমাদের এরিয়া অলওয়েজ মেন প্ল্যান থেকে। ওকে, বা আমাদের যে মাদার লেয়ারটা আছে ওইখান থেকে সিলেক্ট করি, এবং একটা নতুন লেয়ার করি, এবং এখান থেকে আমরা একটা গ্রে টোনের সাথে কি কালার যেতে পারে, এই কালারটা দিই। আমার ব্রাশ টুল দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, মনে হয় যে আমি পেন্টিং করতেছি। সো দিয়ে দিলাম কন্ট্রোল ডি, এবং এটাতেও আমি একটু কালারটা লাইট করে দেবো। যে দেখেন হয়ে গেছে কিন্তু। ওকে, অলওয়েজ আমি ট্রাই করি, বাট যেটা আর কি বেটার হয় ডিজাইনের ক্ষেত্রে, যে অলওয়েজ দুইটা কালারের ভিতরে কাজ করার চেষ্টা করা। ওকে, তাহলে আর কি প্ল্যানটা হিজিবিজি হয় না, বা খুব রেইনবো কালার দিলে অ্যাকচুয়ালি পুরাটাই একদম চোখে লাগে। সো হচ্ছে গিয়ে দুইটা কালার, অথবা খুব বেশি বড় প্ল্যান হলে তিনটা কালার নিয়ে কাজ করলে আর কি জিনিসটা ফুটে ভালো। ওকে, তো এটা আমার ডাইনিং। আমি ডাবল ক্লিক করে এটার লেয়ারটা নাম রিনেম করে দিচ্ছি ডাইনিং লিভিং, এন্টার। ওকে, সো আমার এটাও হয়ে গিয়েছে। এটাকে আমি রেড কালার করে দিব। এই আই এর নিচে এসে রাইট ক্লিক করলে আমার কালারের অপশনগুলো আসবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি, আমি আবার মেন প্ল্যানে যাব, যে আমি আমার কিচেনটা কালার করতে চাই। ওকে, কিচেনটা আমি কালার করতে চাই, অথবা আমি কিচেনটা একটা প্যাটার্ন দিতে চাই। লেটস সি হাউ ইট কামস। যদি আমি একটা প্যাটার্ন দিতে চাই, প্যাটার্ন যদি দিতে চাই, দুটো অপশন আছে। এই যে এইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার প্যাটার্ন অপশন চলে আসবে। ওকে, এখানে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্নস আছে, ট্রিজ, গ্রাস, ওয়াটার। ওকে, ক্যান্সেল ক্লিক করি, চলে যাবে। তো প্যাটার্ন, আর আপনারা যদি বাইরের থেকে পিএনজি নামায় রাখেন, সেটাকেও আমরা প্যাটার্ন বানাইতে পারি, সেটাকে আমরা প্যাটার্ন প্রিসেট করতে পারি। আচ্ছা, এখন আমি দেখি যে প্যাটার্ন কিভাবে প্রিসেট করা যায়। তার আগে আমি এই যে আমার এই জিনিসটা আমাদের তো লাগছে না, এটা আমরা কেটে দিই। ওকে, প্যাটার্ন কিভাবে বানাইতে হয় আমি একটু দেখাই দিই। যেমন ধরুন আপনি গুগল থেকে একটা পিএনজি নামিয়েছেন, আমার একটা নামানো আছে, আমি সেটা ওপেন করব।
সাপোজ এটা একটা উডেন টেক্সচার মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই উডেন টেক্সচারটা আমি আমার কিচেনে দিতে চাই। ওকে, তো সর্বপ্রথম আমার এই লেয়ারটাকে ওপেন করতে হবে আনলক করে। এটাতে আমি ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। দেন আমি এডিট অপশনে যাব, একটা ক্লিক, এ দেখেন ডিফাইন প্যাটার্ন, এটাতে আমি নাম দেব উডেন ফ্লোর। এখন আমি এখানে যাই, যে দেখি আমি এটা পাই কিনা। এই যে দেখেন আমার এখানে এটা চলে আসছে, আমার সেট করা একটা প্রিসেট। ওকে, এখন দেখেন এখানে তো আমি যেটাই দিতেছি পুরাটাই ভরে যেতেছে আমার পেজ। তো এটা যাতে না হয় সেটা কিভাবে করতে আমি দেখাবো। তো সর্বপ্রথমে আমার মেইন ফ্লোরে যে আবার ওই জায়গাটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পরে আমি এখানে যাব, প্যাটার্নে যাব এবং এটা সিলেক্ট করব। এবং দেখেন আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, অ্যাঙ্গেল। এখানে আমার যে প্যাটার্নটা নেওয়া আছে এই প্যাটার্নের অ্যাঙ্গেল আমি চাইলে চেঞ্জ করতে পারি, ঘুরিয়ে ঘুরিয়ে। ওকে, কন্ট্রোল জেড চাপি। আচ্ছা, কন্ট্রোল জেড এ হচ্ছে না, এখানে আমার ম্যানুয়ালি 90 ডিগ্রি দিতে হবে। এখানে স্কেল আছে, স্কেল কিন্তু আমরা ছোট বড় করা যায়, মানে টেক্সচার। ওকে, এই যে দেখেন টেক্সচার আমি কত ছোট বা বড় চাই। ওকে, গেল। স্ন্যাপ টু অরিজিন দিয়ে আমরা ঘুরাইতে পারি এই যে জিনিসটা, এদিকে না হলে এদিকে, নানান জায়গায় নিয়ে একটু ঘোরানো যেতে পারে স্ন্যাপ টু অরিজিন দিয়ে। ওকে ফাইন, এটাই আমরা রাখতেছি। এবং দেখেন আমাদের একটা প্যাটার্নের লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এটা চাইলে আমরা একটু দেখে অপাসিটি কমানো যায় কিনা। নাইসলি অপাসিটি কমানো যাচ্ছে। ওকে, তো এভাবে আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি, প্রত্যেকটার ব্যাপারে এভাবে আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপরে আসতেছে আমার লিফট লবির জায়গাটা। লিফট লবির জায়গাটা আমরা কি বানাতে পারি, প্রথমে সিলেক্ট করি, এবং নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। ওকে, এখন আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন আমাদের আরেকটা উইন্ডো চলে আসবে। এখানেও আমরা নানান ধরনের প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে পেয়ে যেতে পারি। ক্লিক করে দেখি কি হয়। এখানেও দেখেন এই যে আমরা প্যাটার্নটা আমরা পেয়ে যাই। ওয়াটার, গ্রাস, ট্রিস, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা পেয়ে যেতে পারি। ওকে, স্ট্রোক, টেক্সচার, টেক্সচারও সেম জিনিসই আমরা ইউজ করতে পারি। কন্ট্রোল, সেটিং, ওকে, গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রিনস, গ্রেস, যদি আমরা দেখি এই জিনিসটা যদি আমরা চয়েস করি, ওকে দিই, ওকে দিই, বেশি একটা ইফেক্ট বোঝা যাচ্ছে না এখানে।
আচ্ছা, এটা হয়তো এখানে ঠিকভাবে শো করতেছে না, আমি জানি না কেন। লেটস মুভ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে ইন আ ডিফারেন্ট ওয়ে। লেয়ার 1 এ যাই এবং আমি কালার দিই। ওকে, আমি কন্ট্রোল ডি, কন্ট্রোল সেট। যদি আমি অন্য টাইপের ব্রাশ নিই, কন্ট্রোল ডি, একটা শ্যাডো ক্রিয়েট করলাম, একটা এফেক্ট ক্রিয়েট করলাম এবং লেয়ার 1 এ যে আমি চাইলে একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারি। সো দিস ইজ দ্য ইফেক্ট। আচ্ছা, এরপর আসতেছে আমার টয়লেটস গুলা। ওকে, তার আগে আমি এখানে একটু মার্ক করে নিই। লেয়ার 1 রিনেম করে দিই লিফট লবি, লিফট লবি, এন্টার। লেটস মার্ক রেড। ওকে, এই দেখেন মেইন প্যানটা যদি আমি বন্ধ করি, আমার সব কালার ব্লক গুলা শো করতেছে এখানে। মেইন প্যান অন। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে ক্যাচ করব সব টয়লেটস গুলা। সব টয়লেটস গুলা যদি আমি করতে চাই, এখানে যদি আপনারা প্যাটার্ন দিয়ে করতে চান, আপনারা পিএনজি নামানো থাকতে পারে, আপনাদের টাইলস এর বিভিন্ন পিএনজি থাকে, সেগুলা দিয়েও আপনারা চাইলে কাজ করতে পারেন। ওকে, give me some time to plug my charger in my laptop. সো এখন আমি আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে একদম ডিরেক্ট আমি যদি একটা টাইলসের পিএনজি নামিয়ে আবার যদি প্যাটার্ন ক্রিয়েট করি তাহলে সেটা কিরকম হতে পারে। আমি কিছু পিএনজি নামাবো এবং হোপফুলি আমি আরেকটা টেকনিক আপনাদের এখন শিখিয়ে দিতে পারবো। পিএনজিও নামাতে পারেন, জেপিজিও নামাতে পারেন, আপ টু ইউ। ধরেন এটা যদি আমি নামাই, একটু সহজ করে আমি এটাকে টাইল নাম দিয়ে দিই যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। ওকে, এবং আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট টয়লেটে ডিফারেন্ট ডিফারেন্ট টাইল ইউজ করতে পারেন। এখন আমি এটাকে ওপেন করব না, এদিক থেকে আর ওপেন করব না, আমি সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাদেরকে দেখাই। টাইল, এটাকে আমি একটা ক্লিক দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসতেছি। ওকে, এটাকে একটু ছোট করতে হবে। আচ্ছা, ক্রপটা পুরাটা ধরতেছে, তাহলে আমি ক্রপ দিব না, আমি রেক্টেঙ্গেলটা চয়েস করব এবং এই আশেপাশের জিনিসগুলো অমিট করে দিব। ডিলিট।
স্টাইল লেয়ারে অবশ্যই যে দেখতে হবে যে আমার লেয়ারটা সিলেক্টেড আছে কিনা। ডিলেট। ওকে, যখন ডাইরেক্ট ডিলেট কাজ করে না তখন আমি একটা কাজ করি, এটা আমি নিজে নিজে আবিষ্কার করছি। আমি ইরেজার টুলটাকে অন করি। ইরেজার টুলটাকে অন করার পরে যদি আমি ডিলেট দেই তখন এটা ডিলেট হয়ে যায়। এটা আমার নিজস্ব আবিষ্কার।